তো ফাইনালি সকাল থেকে বালি ট্যুরের ডে 2তে সকাল থেকে যেই জন্য আমরা টাকা বাঁচানোর চেষ্টা করছিলাম সেই জায়গাটায় আমরা এসে গেছি। এটা বেসিক্যালি লেখা আমাদের দিয়েছিল যে চিন্তামণি লুকআউট ক্যাফে। বেসিক্যালি এই যে লোকেশানটা আছে, এই লোকেশানটার ধারে যত ক্যাফে টাইপস রয়েছে সবগুলোকেই লুকআউট ক্যাফেই বলা হয়, বিকজ অফ এই মানে সিনারিটা দেখার জন্য। বাট আমাদের যেহেতু টাইমিংটা আমরা ম্যানেজ করে উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য প্রপার ওয়েতে আমরা সিনারিটা মানে তাড়াতাড়ি আমরা এরকম অন্ধকারটা চলে এসেছিলো। নইলে প্রথমে যখন ঢুকেছিলাম তখন দারুণ দেখতে লাগছিলো, যত টাইম যাচ্ছিলো তত মেঘ এরকম নিচের দিকে নামতে থাকছে। অ্যান্ড ওই যে হাতে আমাদের লাস্ট 1,00,000 টাকা ছিল। তো এই যে যে জিনিসটা আমরা অর্ডার করেছিলাম এটা 67,000 টাকা, আর এখানে 17% জিএসটি ছিল, তাই আমরা কিছু বেশি অর্ডার করতে পারিনি। সেদ্ধ আলু খেয়েছি আর একটুখানি চিকেন খেয়েছি, অ্যান্ড মাইন্ডে ছিল বাড়ি গিয়ে খাবো। বাট এখানে তো ছবি তোলাটা ছিল মাস্ট। অ্যান্ড মানে যখন এখন আমি জানি না কতটা বোঝাতে পারছি, বাট খালি চোখে মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে যখন দেখেছি, অপূর্ব, জাস্ট অপূর্ব লাগছিল লোকেশনটা, এত সুন্দর না কি বলবো। আমরা আসার আগে পুরো ইন্টারনেট জুড়ে একটা জিনিস দেখেছিলাম, বালির ওয়েদার নাকি ওয়ার্ম থেকে ওয়ার্মার। লিটারালি এখানে কাঁপছি, ও কান টান ব্যথা হয়ে যাচ্ছে আমাদের, একেবারে কান ব্যথা। কোল্ড অ্যান্ড কোল্ডার, ইয়া রাইট। তো আমরা আমাদের হোটেলে এসে গেছি, বাট আবার আমরা রেডি হয়ে চলে যাবো ডিনার করতে। আরে আজকেও রুম পরিষ্কার করে দিয়েছি, আমরা ছিলাম না, কারণ সকালবেলা বেরোনোর সময় আমরা কাউকে দেখতে পাইনি, তাই বলাও হয়নি। আমরাও কিছু বলিনি, কারণ আমাদের কোনো জিনিসের এরকম কিছু হাত টাত কিছু দেয়নি। যেমন যেখানে যা ছিল সেরকমই, মানে এই জায়গাটা ছড়ানো হয়ে, এই জায়গাটা পুরো ছড়ানো হয়েই রয়েছে আমাদের, এটাকে কিছু করেনি। ওরা জাস্ট বিছানাটা ঠিক করে পরিষ্কার করে চলে যায়, সেটা আমরাও আর কিছু কমপ্লেন করবো এরকম কিছু ভাবিনি। এবার ডিনারে যাই, রেডি হয়ে ডিনারে যাই।